আপনারা জানেন আজকে এই জুলাই আগস্টে যে অভ্যর্থন হয়েছিল ছাত্র জনতার, ওইটা অনেক ভালোভাবে সফল হয়েছে এবং আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে এবং যারা অসুস্থ আছেন তাদের মাগফিরাতের দোয়া কামনা করছি এবং আপনারাও তাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যাতে ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের দেশরত্ন দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, যার নেতৃত্বে আজকে এই জুলাই আগস্টের অভ্যর্থন হয়েছিল, যে এটার মূল নায়ক, যার প্রোগ্রাম যার প্ল্যানে এই দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে যদি আমাদের দেশরত্ন জনাব তারেক রহমান এই উদ্যোগ না নিত, তাহলে আমরা আবার এই স্বাধীন বাংলাদেশে এইভাবে চলাফেরা করতে পারতাম না। আজকে আপনারা দেখেছেন বিগত এই 17 বছর আমাদের বিএনপির নেতাকর্মী এবং নেতাকর্মীদের ফ্যামিলির উপরে যে অত্যাচার হয়েছে, আপনারা সবাই এটা জানেন এবং এই জুলুমের শিকার আপনারা সবাই হয়েছেন। আজকে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন এই আপনাদের সামনে বসে আছে শুধু আপনাদের দোয়ার কারণে। আজকে আপনারা তাকে যেইভাবে এই আন্দোলনে সাপোর্ট দিয়েছেন, উনার পাশে থেকেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে। আজকে আপনারা ওনার সাথে ছিলেন দেখেই উনি রাজপথে মিটিং মিছিল করতে পেরেছে এবং এই আন্দোলনে উনি হাজির হতে পেরেছে। আজকে দেখেছেন উনি যেই কষ্ট করেছে, আজকে উনি 17 বছর এই এলাকায় ঢুকতে পারে নাই, কিন্তু ঢুকতে না পারলেও এলাকার প্রতিটা প্রোগ্রাম সে অ্যাটেন্ড করেছে আপনাদেরকে সাথে নিয়ে। সব ক্রেডিট আপনাদেরই যায়, আপনারা সাথে ছিলেন এই কারণে উনি মুভ করতে পেরেছে সব জায়গায়। আসলে উনি চাওয়া পাওয়ার তো কিছু নাই। উনি আপনারা এই এলাকায় 24 নম্বর ওয়ার্ডে, বিগত সাবেক 60 নম্বর ওয়ার্ড ছিল, যখন উনি আপনাদের কমিশনার নির্বাচিত হয়েছিল, আপনারা তাকে বারবার ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন, কারণ এই এলাকায় উনি আপনাদের জন্য রাস্তাঘাট উন্নয়নের কাজ করেছে। আজকে উন্নয়নের কাজ করতে যে সে অনেক জায়গায় আটকা পড়েছে, অনেক আমাদের দলের লোকেরাও উনাকে অনেক ধরনের হয়রানির শিকার করেছে, তারপরেও উনি বসে রয় নাই। আজকে আপনারা দেখেছেন যে মাঠটা আমরা আজকে যে মাঠে এই জুলাই উপলক্ষে আমরা যে খেলা দিলাম, এই মাঠটাও বিগত বিএনপির আমলে সিটি কর্পোরেশনের উদ্যোগে উনি এই মাঠটা ওই টাইমে চালু করেছিল। আজকে দেখেছেন এই 17 বছরে এই মাঠটার বেহাল অবস্থা হয়েছে এবং আজকে আমরা সরজমিনে যেও দেখতে পারলাম যে মাদকের ওটা একটা আড্ডা হয়ে গিয়েছে, রিস্কার গ্যারেজ হয়েছে। আজকে কথিত যে বিএনপির কিছু লোকজন আছে তারাও এটার সাথে জড়িত আছে। আজকে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে 31 দফা দাবিতে যে প্রতিটা ওয়ার্ডে আসলে একটা করে মাঠ হয়েও উনি হওয়া উচিত। উনি বলেছে উনি মাঠ করে দিবে। আজকে আমরা বলেছি আমি আগেও যে আমরা ভাগ্যবান যে আমাদের এই লালবাগ 24 নম্বর ওয়ার্ডে অনেকগুলা মাঠ রয়েছে। আজকে এই মাঠগুলা আপনাদের কারণেই হয়েছে, আমার বাবা আপনাদেরকে সাথে নিয়েই এই মাঠগুলা করেছে। আজকে আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে আরেকটা মাঠ উদ্বোধন করেছি। আপনারা দেখেছেন আমরা খেলাধুলার পক্ষে কাজ করছি এবং আমরা চাই যে এই ঢাকা 7 আসনে মাদক নির্মূল করতে, যাতে মাদকের আড্ডা আপনাদেরকে নিয়ে আমরা ভেঙে দিতে পারি। আমাদের সামনের যে ভবিষ্যৎ, আমাদের বাচ্চা কাচ্চারা যাতে খেলাধুলার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এই বাংলাদেশকে জয় করতে পারে।
এবং বাংলাদেশকে জয় করতে হলে কি করতে হবে? খেলাধুলার প্রতি আগ্রহ হইতে হবে এবং খেলার মাঠ করতে হবে। আমাদের বাচ্চারা যাতে খেলার প্রতি আকর্ষিত হয়, ওই ধরনের পদক্ষেপ আমাদের যারা আমরা আছি, এই দলে আছি, আমরা ওই পদক্ষেপ নিতে হবে যাতে বাচ্চা কাচ্চাদেরকে আমরা খেলার ব্যবস্থা করে দিতে পারি। আজকে আপনারা জানেন বিএনপি মানি উপকার, বিএনপি মানি আপনার এই দেশের উন্নতি। বিএনপি যতবার বাংলাদেশে ক্ষমতায় এসেছে উন্নয়নে কাজ করেছে। আজকে যদি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়, আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে আগে যা কাজ হয়েছে তার চাইতে আরো দ্বিগুণ কাজ হবে আমি আশা করি। কারণ তিনি আক্লান পরিশ্রম করে তিনি দেশের বাইরে বসে থেকেও 24 ঘন্টা তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন প্রতিটা আন্দোলনে, প্রতিটা মিটিং মিছিলে সে অ্যাটেন্ড করে এবং সব কিছু সে পর্যবেক্ষণ করে। আজকে উনার জন্য দোয়া করবেন যাতে উনি বাংলাদেশে উনার নামে যে সব ষড়যন্ত্র চলছে এই সব ষড়যন্ত্র যাতে আমরা বিএনপির নেতাকর্মী এবং এই দেশবাসী ধূলিসাৎ করে দিতে পারি এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে এই দেশে আবার ফিরিয়ে এনে তাকে আমরা ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আবার এই দেশের পরিচালনা করার জন্য তাকে দায়িত্ব দিতে পারি। আজকে আপনারা চেয়েছেন বলেই আজকে এই দেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদেরকে আর সময় না নেই, যেহেতু এখানে আরো বক্তারা রয়েছেন বক্তব্য দিবেন, আমি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আর আপনারা দোয়া করবেন দেশ নায়ক জনাব তারেক রহমান যদি আমার বাবাকে ঢাকা 7 আসন থেকে নমিনেশন দেয়, আপনাদেরকে নিয়ে আমরা এই নির্বাচন পরিচালনা করে আমার বাবাকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতে উপহার হিসাবে আমরা দিব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমি রবিন হোসেন, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আছি, সব সময় থাকবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের পাশে থাকব এবং আমি এই খেলাধুলা নিয়ে কাজ করব। আমি রাস্তাঘাটের উন্নয়ন করার অবশ্যই চেষ্টা করব, কারণ বিগত আমলে আমার বাবা যেইভাবে এই ওয়ার্ডটাকে গুছিয়ে রেখেছে, এই ওয়ার্ডটা আসলে আমরা মনে করি এই ওয়ার্ডটা আমাদের ফ্যামিলি হয়ে গিয়েছে এবং আমরা আপনাদেরকে আমাদের ফ্যামিলির সদস্যই মনে করি। তো আমরা চাবো না যে এই ওয়ার্ডটা কোনো খারাপ হাতে যাক এবং এই ওয়ার্ডটাতে আবার এই মাদকের আড্ডা হোক। আপনারা সবাই পাশে থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।